Hello everyone, good morning and again welcome to my mini vlog. আজকের মর্নিংটা একটু বেশি তাড়াতাড়ি হয়েছে। আসলে আমি তো তাড়াতাড়ি উঠি না, 5টা থেকে 5:30টার মধ্যে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, ইভেন বেরিয়েও গেছি। আর এখানে রাস্তাটা দেখেছো কি সুন্দর না? আসলে আমার যদি পরের দিন কোথাও কাজ থাকে বা ভোরবেলা ওঠার থাকে, তাহলে আগের দিন রাত থেকে আমার আর ঘুম হয় না টেনশানে, যদি আমি টাইমে না উঠতে পারি, যদি আমার লেট হয়ে যায়। কিন্তু সেদিনকে কিছুই হয়নি, আমি টাইমে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি। আর যেহেতু গরমের সময় ছিল তাই 5টা 5:30টা এমন কিছুও না। শীতকালে যখন কাজে যেতাম তখন যেন মনে হতো ওটা অনেক ভোর। যাই হোক, এখানে আমরা যেতে যেতে মাঝখানে একটা মিষ্টির দোকান দেখে সেখান থেকে আমি আর মা দুজনেই ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম সকাল সকাল। আর আমি একটু দূরে কাজে যাই বা কাজে সবসময় মাকেই নিয়ে যাই, তাতে আমার প্রচুর সুবিধা হয়। আর মা গেলে না কাজ যেন মনে হয় 50% আমার কমেই গেছে এরকম। তো সেই রকমই আমি আর মা চলে গেছি, আর এই যে এই লোকেশনে পৌঁছেও গেছি। এই লোকেশনটা আমার কাছে নতুন নয়, কারণ এর আগেও আমি বহুবার এসেছি। আজকে যে ব্রাইডকে আমি সাজাতে এসেছি তারও এঙ্গেজমেন্টের সময় এসেছি। তাছাড়া এই যে দিদিকে দেখছো, এই দিদিও তার বিয়ের সময় আমার কাছেই সেজেছিল। তো সেদিনকে তো আমার সকাল থেকে রাত অবধি বুকিং ছিল, মানে সন্ধে অবধি যে কটা লুকস হওয়ার ছিল সেইগুলো। আর তার পরের দিনও আমার বুকিং ছিল ওইখানেই। তো সেই রকমই আমি টাইমে পৌঁছে গেছি। আর সকাল থেকে যা যা রিচুয়ালসের জন্য যেরম লুকস রেডি করার, আমি সেরকম টাইমে সব কিছু অ্যারেঞ্জ করে নিয়ে একদম গিয়ে একটু টাইম ওয়েস্ট না করে স্টার্ট করে দিয়েছি। আর এই যে আমার সেই মিষ্টি ফুটফুটে ব্রাইড, কি মিষ্টি দেখতে ওকে না! আমার তো ওকে পুরো লক্ষ্মী ঠাকুরের মতন লাগে। খুব মিষ্টি দেখতে আর খুব সুইট আর খুব শান্ত। খুব শান্ত বলা ভুল, কিন্তু তাও শান্ত। পর আজকে তো বলো কেমন কি এক্সপেকটেশন? এনগেজমেন্টে তো খুব সুন্দর ছিল মেকআপটা আমার। এক্সপেকটেশন বলতে এখন গায়ে হলুদের লুকটা একদম সিম্পল থাক, আর তারপরের গুলো একটু অন্যরকম। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়। তো শুনেই তো নিলে ও কেমন কি চায়। আর এই যে ওর এই ফার্স্ট লুক, গরম ছিল খুবই, কিন্তু তাও কোনো রকম কোনো অসুবিধা নেই, এসির মধ্যে ও পুরো রেডি হয়েছে। আর ওর যে চুল, সেই কোমরের নিচ ছাড়িয়ে চুল, ওর চুল যে আমি কি করব সে আমি দিশা খুঁজে পাচ্ছি না। কারণ সকালবেলা লোক খুব বেশি কিছু করতেও পারবো না। আর বড় চুল হলে একদিকে যেমন ভালো আর একদিকে খারাপ, কোনো রকম স্টাইল বেশিক্ষণ থাকে না। বানের ওপর কোনো স্টাইল ছাড়া ওপেনের মধ্যে কোনো স্টাইল খুব বেশি সময় থাকে না। আর এই যে ওর ফাইনাল লুক মর্নিং এর জন্য, কি মিষ্টি লাগছে না! আসলে ইয়াররিংসটা আমি আর পরাইনি, কারণ না হলে অত্যাধিক বেশি হয়ে যাচ্ছিল, তাই ইয়াররিংসটাকে আমি পরতে বারণ করেছি, করে পুরো লুকসটা করেছি। কেমন লাগছে দেখো ফার্স্ট লুক? পছন্দ হয়েছে? খুব ভালো লেগেছে। আমার কানে স্ট্রাগল করলে তারপরেও খুব সুন্দর হয়েছে। খুব মিষ্টি লাগছে। আসলে সেদিনকে সকাল সকাল গিয়ে ওর ফার্স্ট লুকটাও এরকম টাইপেরই চেয়েছিল, আর এরকমই জুয়েলারি এনেছিল। আর আমার দেখেছো হাল, ঘুম পেয়ে গেছে। তারপরে বেশ কিছুক্ষণ বসে বসে গল্প করছিলাম, ওখানে অনেকক্ষণ রেস্ট নিয়েছি। তারপরে ও আমাকে বলল যে ওদের নাকি রিচুয়ালস আছে, শ্বশুরবাড়ি থেকে যে শাড়িটা আনবে সেইটা পরে ওর আসল যে রিচুয়ালস যা যা হয় সেটা হবে। তাই জন্য শাড়িটা মাঝখানে আবার চেঞ্জ করতে হয়েছিল। তো এটা হচ্ছে ওর সেকেন্ড শাড়ি, মানে সেকেন্ড যেটা পরে আর কি ওর রিচুয়ালসটা হলো, অ্যাকচুয়ালি গায়ে হলুদটা হলো, সেইটা হচ্ছে এটা। তারপরে ও সব কিছু কমপ্লিট করে আমার কাছে আবার টাইমে চলে এসেছিল, আমি ওকে বারবার বলে দিয়েছিলাম। আর ওর এত বড় চুল পুরোটাই ভিজিয়ে এসেছিল, মানে ওর রিচুয়ালসের জন্য ওকে ভিজাতে হয়েছিল, সবাই ভিজিয়ে দিয়েছিল। আর এত বড় চুল শোকাতে কতটা টাইম লাগে বুঝতেই পারছো। যাই হোক, তারপরে ওকে আমি ওর সেকেন্ড লুকের জন্য বসিয়ে একদম সেকেন্ড লুক কমপ্লিটও করে দিয়েছি। কারণ ওদের অনুষ্ঠানটা না দিনের বেলা বা সন্ধেবেলার মধ্যেই কমপ্লিট করতে হয়, তো সেই জন্য হাতে খুবই কম সময় ছিল মাঝখানে। তো সেই জন্য আমি ওর সেকেন্ড লুকটাও কমপ্লিট করেছি। আর এখানে দেখো ওকে কি মিষ্টি না লাগছে, মানে কি বলবো, ও নিজেও যেমন স্যাটিসফাই, আমিও সেরকম স্যাটিসফাই। খুব মিষ্টি। আর ও না সাজগোজ নিয়ে একটুও কিছু আমাকে বলেনি, শুধু আমাকে বলেছিল যে খুব মানে বেশি যেন না হয়ে যায়, আবার খুব কমও যেন না থাকে। তো এই হচ্ছে ওর ফাইনাল লুকস। ওর চুলটা সন্ধ্যেবেলা মানে বিকালের জন্য এইরকমভাবেই ব্যবস্থা করা হয়েছিল। ও খুব খুশি হয়েছে, ও চেয়েছিল এরকম টাইপেরই কিছু একটা করতে, যাতে সবকটা লুকস একটু অন্যরকম লাগে ওকে, সেই জন্য খুব মিষ্টি লাগছিল। মানে কি বলবো, আর তোমরা বলো তোমাদের কেমন লাগছে ওর এই লুকসটা? পছন্দ হয়েছে? খুব স্যাটিসফাই?
প্রচন্ড ভাবে। এবার খুশি হয়েছো তো? প্রচুর, আজকে অনেক রকমের সমস্যা হয়েছে, কিন্তু তারপরে যে লুকটা হয়েছে আমার খুব খুশি। আচ্ছা, তুমি খুশি হলেই হবে। খুব মিষ্টি লাগছে, ভালো লাগছে। খুব সুন্দর লেগেছে আমার শ্বাসটা, মানে মনের মতো হয়েছে। মনের মতো হয়েছে, মানে শ্বাসটাতে সত্যি আমার খুব ভালো লাগলো। টেনশন ফ্রি হয়েছো? প্রচন্ড ভাবে টেনশন ফ্রি হয়েছে। আচ্ছা, খুব মিষ্টি লাগছে, খুব সুন্দর হয়েছে, ও আমার খুব ভালো লেগেছে। না সত্যি আজকে যেটা হলো না, তারপরে এই লুকটার জন্য আমি সত্যি খুব খুশি হয়েছি। মানে আজকে যেটা হয়েছে, সারাদিন আমি প্রচুর ছটফট করেছি, তোমাকে প্রচুর জ্বালিয়েছি আমি জানি। কাল সকালেও তাই করবো, আমার বলে দিচ্ছে কাল সকালেও তাই করবো। কিন্তু এই লুকটা আমার খুব পছন্দ হয়েছে, মানে একদম অন্য রকম লাগছে আমাকে। হ্যাঁ একদম, আগের জন্য আমি আরো বেশি এক্সাইটেড হয়ে রইলাম যে আমার ওই লুকটা কেমন হবে, ওটা আরো ভালো হবে। ও এত মিষ্টি একটা মেয়ে না, মানে কি বলবো আর। যাই হোক, সেদিনকের ভিডিওটা এই অবধি, পরের দিনের ভিডিওটা আবার দেখাবো। তারপরে ওখানে সন্ধ্যাবেলা একটু কিছু খেয়ে, সন্ধ্যে মানে কি বেশ অনেকটাই অন্ধকার হয়ে এসেছে প্রায়, তো ওখান থেকে বেরিয়ে পড়েছি আমি আর মা। এই যে মা তোমাদের টাটা করে দিল। এরপরে পুরো রাস্তাটা আমি আর মা গল্প করতে করতে যাচ্ছি। আসলে পরের দিনের ভিডিওটাও অ্যাড করতে পারতাম, কিন্তু ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যেত, আর অত বড় ভিডিও হয়ে গেলে কেউ আর দেখার ইন্টারেস্টই পাবে না। তাই জন্য পরের দিনের ভিডিওটা পরের দিন শেয়ার করব। আজকে এই পর্যন্তই। আর দেখো কেমন অন্ধকার হয়ে গেছে। এখনের জন্য টাটা।